আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ সেনাবাহিনী যে ভূমিকা রয়েছে সেই বিষয়টি আজকে আপনাদেরকে তুলে ধরব। তো সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে সকল ভোট কেন্দ্রে ভোটারের জন্য সার্বিক নিরাপত্তা দিবেন, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। কালকে অনেকদিন পর একটা ছুটি পেলাম, সারাটা দিন জম্পেশ একটা ঘুম দিব। একদম ঠিক কথা। কালকে শুধু আরাম আর আরাম করব। এই চল কালকে বিকেলে আমরা সবাই একসাথে দেখা করি, একসাথে চিল করব। ওয়েট, কালকে আবার কিসের ছুটি? কেন? কালকে ভোট। কেন? এবার না আমাদের ফার্স্ট ভোট দিবি না তোরা? ভোট? শুন ভাই, আমার এত টাইম নাই যে সকালে ঘুম থেকে ওঠো, তারপর কেন্দ্রে যাও, তারপর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াও। হোয়াট আ ওয়েস্ট অফ টাইম। প্লাস देयर इज নো সিকিউরিটি, কোনো ঠিক ঠিকানা নাই। নো ওয়ে। তোরা না, ইম্পসিবল। এবার ইলেকশন তো ডিফারেন্ট, আর এবার ইলেকশন মাস্ট খুব ভালো হবে। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশ আর্মি এখন ডিপ্লয়েড, তারা এনশিওর করবে আমাদের সিকিউরিটি। মাই গড, তোরা জানিস না এগুলা? শোন ফর আ চেঞ্জ, ফার্স্টে সকালে উঠে তোরা ভোট দিবি, দেন আমরা মিট করব এন্ড চিল করব, ওকে? আপনার দেশ আপনার অপেক্ষায়, আস্থা ও বিশ্বাসে বাংলাদেশ সেনাবাহিনী। সালাম ভাইয়ের সালাম নিন, গাড়ি মার্কায় ভোট দিন। সালাম ভাইয়ের সালাম নিন, গাড়ি মার্কায়। দিদি, এবার কারে ভোট দিবা? ভোট দিব কিনা জানি না, আমিও বুঝতেছি না। আর নানান মানুষ নানান কথা কয়, যাই না জানি কি বিপদেই পড়ি। কিন্তু খবরে দেখলাম কইলো এইবার নাকি ভালো ভোট করব। আর নারায়ণ কাকাও কইতেছিল এবার সেনাবাহিনী থাকবো, কোনো ঝামেলা হইব না। ওই যে নারায়ণ কাকা আসতেছে। কাকা নমস্কার। নমস্কার। কিরে মা, কেমন আছিস? ভালো আছি। তোমরা কি নিয়ে কথা কইতাছিলা? কাকা, আমরা নির্বাচন নিয়ে কথা কইতেছিলাম। আচ্ছা, আমরা কি এবার ভোট দিতে যাবো? অবশ্যই যাইবা, ভোট আমাগো অধিকার। সব সময় কি ভোট দেওয়া যায় নাকি? কত বছর পর পর এই দিনটা আসে। ঠিক মতন ভোট কি হইব? আর আমরা ভোট দিতে পারুম দাদা? পারবা পারবা। ওই পাড়ার ফজলু মিয়ার বেটা সেনাবাহিনীতে আছে। সে কইছে তারা কিন্তু এবার খুব সোচ্চার। ছোট বড় জাতি ধর্মের সবাই মিল্লা যাতে একটা ভালো ভোট হয় সেটাই তারা নিশ্চিত করব। শোনো, আমরা সবাই একসঙ্গে ভোট দিতে যাব, তোমরা কোনো চিন্তা করো না। আসি রে মা, আসি। আপনার দেশ আপনার অপেক্ষায়, আস্থা ও বিশ্বাসে বাংলাদেশ সেনাবাহিনী। মা, মা, তুমি এখনো মা এগুলো নিয়ে আসো? চলো মা, বেশি লেট করলে ভিড় বেড়ে যাবে। সকাল সকাল ভোটটা দিয়ে আসি। থাক, ভোট দেয়া লাগবে না, কি নাকি গন্ডগোল হয়। কি বলতেছো মা? আমার প্রথম ভোট দিব না? দরকার নেই, আমাদের ভোট না দিলে কিছুই আসবে যাবে না। মা, মা দেখো, সেনাবাহিনীর গাড়ি টহল দিচ্ছে, নির্বাচন সেন্টারেও থাকবে। মা, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া, জাতীয় পরিচয়পত্রটা নিয়ে আসি। আপনার দেশ আপনার অপেক্ষায়, আস্থা ও বিশ্বাসে বাংলাদেশ সেনাবাহিনী। সাইবুল চাচা, সার দিছো খেতে? না, দেই নাই। কাল গঞ্জে যাবো কিনতে। কালকে যাবে মানে? কালকে না ভোট, তুমি ভোট দিতে যাবে না? ভোট? আবার ভোট? এইবার ভোটে কি হয় না হয় দেশে, গন্ডগোল মারামারি, কোনো দরকার নাই। আমি খেতেই থাকবো। এতদিন পর একটা ভোট হইতেছে, ঠিকঠাক একটা সরকার করতে সবাইরে ভোট দেওয়া লাগবে। শোনো, আমার ভোট না দিলেও চলবো, কেউ না কেউ দিয়ে দিব। কি যে তুমি কও চাচা, মাঠে এইবার আছে সেনাবাহিনী, তারা এসব কিচ্ছু হইতে দিব না। তুমি কালকে রেডি থাকবা, আমি এসে তোমার নিয়ে যাবো। তাই নাকি? সেনাবাহিনী থাকলে তো কোনো টেনশনই নাই, তুমি সকাল সকাল চলে আইসো। তুমি নিরাও দিলে। আপনার দেশ আপনার অপেক্ষায়, আস্থা ও বিশ্বাসে বাংলাদেশ সেনাবাহিনী। কয়েকদিন পরে তো ভোট, ভোট দেবেন তো? যে অবস্থা, আবার ভোট জীবনের গ্যারান্টি দেবো কে? তুমি দিবা? আপনাদের মতো শিক্ষিত লোকেরা ভোট না দিলে তাহলে কেমনে হবো? তোমার ভোট তুমি দাও, এসব আমি নাই। ওই যে আপনার গ্যারান্টি।
সেনাবাহিনী সবখানে আছে। ওই যে তারা আছে তো, আর আপনার চিন্তা নাই। এরা থাকাতে ভরসা পাইলাম, এবার তাহলে ভোটটা দিমুই। আপনার দেশ আপনার অপেক্ষায়, আস্থা ও বিশ্বাসে বাংলাদেশ সেনাবাহিনী।